তাওবা আরবি শব্দ, অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইসলামের পরিভাষায় তাওবা সংজ্ঞা হচ্ছে কোনো পাপ কাজ করে ফেললে আল্লাহর ভয়ে তা পরিহার করা, এরপর অনুতপ্ত চিত্তে ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং সংশোধিত জীবনে ফিরে আসা। নিম্নে তাওবার কিছু উপকারিতা তুলে ধরা হলো। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাওবা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নবায়ন এবং সুদৃঢ়করণের নাম। এর মাধ্যমে বান্দা তার রবের কাছে নিজ অক্ষমতা ও মুখাপেক্ষিতার সরল স্বীকারোক্তি দান করে। ফলে সে আল্লাহর অফুরন্ত ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকে। সূরা বাকারা আয়াত ২২২। পাপগুলো পুণ্যে রূপান্তরিত হয়। তওবা দ্বারা শুধু বান্দার গুনাহই মাফ হয় না, তার গুনাহসমূহ নেকিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ ইরশাদ করেন, যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। জান্নাত লাভ করা। মহান আল্লাহ তার তওবাকারী বান্দাদের তওবার বিনিময়ে জান্নাত দান করার ওয়াদা করেছেন। ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সূরা তাহরিম আয়াত নম্বর ৮। দুশ্চিন্তা দূর হয়। তওবা ও ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা দূর হয়, বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনা করে না। আবু দাউদ হাদিস নং 1518। ধন সম্পদে বরকত হয়। তাওবার আর্থিক উপকারিতা বর্ণনায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, আর তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত নাম্বার 10-12। এই আয়াতগুলোতে তওবার যে উপকারিতাগুলো বলা হয়েছে, এর সবগুলো মানুষের পার্থিব উপকারিতা ও সুখময় জীবনের জন্য গুরুত্বপূর্ণ।